আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক আগে করা, কিন্তু দিচ্ছি অনেক পরে। তো যাই হোক, যেদিন যাওয়ার কথা বাইরে, সেদিন শুরুটা ছিল এরকম। বাইরে পুরো কুয়াশা হয়ে আছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, বের হলাম। প্রথমে আমি হচ্ছে গিয়ে আরেকজনকে ডেকেছিলাম, গাড়ি নিয়ে এসেছে। সে আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আমরা আমাদের রিজার্ভ করা গাড়ি নেব। তো পথেই বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছিলাম, তো এই পৌঁছে গেলাম এয়ারপোর্ট। এখন এয়ারপোর্টে যে আমি হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ থেকে গাড়ি নেব। গাড়ি রিজার্ভ করা আছে আগে থেকে আমার নামে। তো আমি অলরেডি গাড়ির চাবি পেয়ে গিয়েছি। এই এখন আমি বের হচ্ছি। এয়ারপোর্টের বাইরে একদম পুরোপুরি ফগি একটা ওয়েদার। তো এবার আমরা রিজার্ভ করেছিলাম ফুল টাইপ এসইউভি একটা। আমাদেরকে দিয়েছে ফোর্ডের ফুল টাইপ এসইউভি। এটা একটা মানে মারাত্মক একটা গাড়ি আমার যেটা মনে হয়েছে। মানে ভিতরে স্পেশাস থেকে শুরু করে এটার মানে যত ফিচার ছিল, মানে এক কথায় অসাম। তো আমি প্রথমে গাড়িটা ভালো মতো বাইরে থেকে দেখে নিলাম, এবং ভিতরে বসেও প্রথমেই আমি গাড়িটা ভিডিও করে নিলাম, যে কারণ হচ্ছে কি এত সুন্দর সব কিছু। মানে এই দেখেন ভিতরে কত স্পেশাস, প্লাস উপরে উইন্ডো আছে, মানে সব কিছু মিলায় দারুণ একটা গাড়ি। তো যাই হোক, আমরা রওনা দিলাম। আমি, সিনথি, তিতলি, আবিদ আর আয়াত, 5 জন মিলে আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বোনাভিস্তা। বোনাভিস্তা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের একটা টাউন, যেটা সেন্ট জনস থেকে মোটামুটি 299 মানে 300 কিলোমিটারের মতো দূরে। যেটা যেতে আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগবে। বাট আমরা রাস্তায় রাস্তায় থামবো দেখে আরও বেশি টাইম লাগবে, কারণ আমরা মানে এক টানা এত জার্নি করব না। তো যাই হোক, প্রথমে আমি গাড়ি চালাচ্ছিলাম, মানে পার্ট বাই পার্ট, এরপরে আবিদ গাড়ি চালাবে। এইভাবে আর কি আমরা রওনা দিলাম। তো সকালে যে ফগি ওয়েদারটা ছিল সেটা কিন্তু অলরেডি কেটে গেছে এবং সূর্য উঠে গেছে। একবার সানি হচ্ছে, একবার হালকা বৃষ্টি পড়তেছে। মানে এখন পর্যন্ত ওয়েদারটা অতটা খারাপ না। তো এই আমি পিছনে চলে আসলাম, এখন আমার রেস্টিং টাইম। আবিদ গাড়ি চালানো শুরু করতেছে। এই আয়াত একদম পিছনে বসছে। আয়াতও খুব এক্সাইটেড। আর এই যে উপরে উইন্ডো দিয়ে তো আকাশ দেখতে অন্যরকম একটা ফিল আসতেছিল। তো যাই হোক, এভাবে আমরা চলে আসলাম কিন্তু বোনাভিস্তা অনেক কাছে। আর এটা হচ্ছে গিয়ে বোনাভিস্তা যাওয়ার পথে একটা জায়গা, যেখানে আমরা গাড়ি থামিয়ে একটু সমুদ্র টমুদ্র দেখছি আর কি, ছবি টবি তুললাম। মনে হচ্ছে বোনাভিস্তার সব খবরই এখানে, অন্য কোনো জায়গা নেই মনে হয়। আশেপাশে সব টাউনের মধ্যে এখানে। আর এই যে মোটামুটি 4 ঘন্টার মতো ড্রাইভ করার পরে আমরা চলে আসছি বোনাভিস্তার ফার্স্ট অ্যাট্রাকশন, যেটা হচ্ছে ডানজান প্রভিন্সিয়াল পার্ক। এটা হচ্ছে গিয়ে ইউনেস্কোর অন্যতম একটা জিও সাইটও। এখানে মেইনলি যেটা দেখার মতো জিনিস সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের ঢেউগুলো এখানে এসে বাড়ি পড়তে পড়তে এখানে পাহাড়ের মাঝখানে একটা হার্ট শেপড ক্র্যাটার, দ্যাট মিনস একটা হার্টের মতো একটা গর্তের মতো ক্রিয়েট হয়েছে, যেখান দিয়ে হচ্ছে গিয়ে দুইটা সেপারেট ওপেনিং দেখা যায় সাগরের, যে দুই দিক দিয়ে সাগরে পানি ঢুকতেছে। এটা হচ্ছে সেই জায়গা। এই যে আমি যেটা বলছিলাম যে একটা হার্ট শেপ, মানে দেখতে পাচ্ছেন হার্ট শেপ, আর দুই দিকে দুইটা ওপেনিং আছে সাগরের পানি ঢোকার জন্য। তো এই জায়গায় কিন্তু মাঝে মধ্যে তিমি দেখা যায়, সবসময় দেখা যায় না, এবং পাখিও দেখা যায়, অনেকে পাখি দেখতে আসে। আর এই যে পাহাড়টা, এটা প্রায় 600 মিলিয়ন বছর পুরনো। সো বুঝতেই পারছেন যে কত আগে থেকে এই জিনিসটা আস্তে 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 ক্রিয়েট হয়ে এখন এই অবস্থায় এসেছে। তো আমরা সবাই এখন গাড়িতে বসে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া আমরা বাসা থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম। আর এখানে চিকেন ছিল, বিরিয়ানির মতো ছিল, ডিম ছিল। সবাই বসে গাড়িতে মজা করে মানে গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। আর বাইরে প্রচণ্ড বাতাস ছিল, সো বাইরে খাওয়ার কোনো ওয়ে ছিল না। আর এখানে বাইরে খাওয়া দাওয়া এমনি নর্মালি মানুষজন তেমন করে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নেক্সট স্টপের দিকে রওনা দেব।
দাও, এটা ভিডিও করবো, স্লোমো করবো, স্লোমো করে দাঁড়ায় ভিডিও করো। লাভ দেবে না, কিনে লাভ দেবে না, সরি আমি স্লোমো করতেছি না, সরি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ডানজান পার্কটাই ঘুরে ঘুরে চারিদিকে দেখলাম, একটু কিছুক্ষণ হাঁটলাম এখানে থেকে বের হয়ে। এরপর আমরা রওনা দিলাম হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল বনাভিস্তা লাইট হাউস। এই লাইট হাউসটা হচ্ছে বনাভিস্তার একদম শেষ প্রান্তে, আর এরপরে আর কি একদম সাগর, মানে দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে বনাভিস্তার একদম লাস্ট এন্ড। তো এই লাইট হাউসটা মূলত অপারেট করা হতো 1843 সাল থেকে 1962 সাল পর্যন্ত, এবং এরপরে এটা অফ হয়ে গেছে এবং এটা একটা প্রভিন্সিয়াল মিউজিয়াম হিসেবে এখানে আছে। আমরা যদিও এখানে যেতে পারিনি কারণ অলরেডি টাইম আউট হয়ে গেছিলো এবং এখানে বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আমরা ভিতরে যেতে পারিনি। কিন্তু আশেপাশের যে এরিয়াটা, সেই এরিয়াটা আমরা হচ্ছে গিয়ে ঘুরে দেখছিলাম। আর এটা একদম সাগরের পাড়ে হওয়াতে এত পরিমাণ বাতাস এখানে, সেটা বলার বাইরে। তো এখানে একটা বার্ড ওয়াচার ছিল, যেটা দিয়ে হচ্ছে এখানে একটা পাফিন কলোনি আছে। দ্যাট মিনস পাফিন একটা পাখির নাম, যে পাখিটা এখানে খুব পপুলার, এবং এটার হচ্ছে একটা ছোট পাহাড়ের মতো, ওইখানে হচ্ছে অনেক পাফিন পাখি থাকে। যদিও সেদিন ছিল না, তো এটা ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দেখার জন্য, মানে ক্লোজলি দেখার জন্য এখানে এটা রাখা হয়েছে। কিন্তু সেদিন অত পাখি ছিল না, আমরা পাখি দেখতে পারিনি। জাস্ট তারপরও দূরে এখান থেকে কি দেখা যায় সেটাই আমরা দেখতেছিলাম। আয়াত খুব এক্সাইটেড ছিল এটা দেখার জন্য, এবং সে এটা নিয়ে খুব মজা করতেছিল। এবং দেখেন কি অবস্থা। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা যে বেষ্টনী যেটা ছিল সেটার বাইরে চলে গেলাম। মানে এটা একটু ডেঞ্জার জায়গা, ওখানে আর কি সাবধান থাকা লাগে, কারণ এরপরে হচ্ছে কোনো বাউন্ডারি নাই। সো আমরা ওইখানে যে একদম মানে সাগরের পাড়ে একদম অনেক বাতাস প্লাস সমুদ্রের অনেক ঢেউ, সব কিছু দেখছিলাম। কিন্তু এখানে যারাই যাবেন একটু সাবধান, কারণ এখান থেকে মানে বাতাসেও পড়ে যাওয়ার খুব চান্স থাকে। সো একদম কাছে না যাওয়াটাই বেটার। আর দেখতেই পাচ্ছেন জায়গাটা সাগর থেকে কত উপরে। সো এখান থেকে নিচে পড়ে গেলে বিষয়টা খুব রিস্কি হয়ে যাবে। তো আমরা কাছে থেকে একটু ভিডিও করে নিছি, আমি একটু সাহস করে, তাও জুম করে। অন্যরা অত কাছে যায়নি। আয়াতকে আমরা সবসময় ধরে রাখছিলাম হাত, কারণ হঠাৎ করে যদি কোনো দিকে দৌড় মারে তো এটা একটা রিস্কি কিছু হতে পারে, এই জন্য সবসময় আমরা ধরে রাখছিলাম। তো এই হচ্ছে এখানকার দেখার জায়গা, মানে লাইট হাউসের আশেপাশে। তো আমরা আরও কিছুক্ষণ এখানে থাকলাম, কিছু ছবি তুললাম। মানে এখানে এটার বেশি আর কোনো কিছু দেখার নাই, মানে চারিদিকে তো সমুদ্রই আসলে এখানে বনাবস্থায়। তো লাইট হাউস থেকে বের হয়ে আমরা এবার চলে আসলাম হচ্ছে গিয়ে জন ক্যাবটের একটা স্ট্যাচুর কাছে। জন ক্যাবট হচ্ছে গিয়ে একটা ফেমাস এক্সপ্লোরার এখানকার। এই মূর্তিটা বানানো হয়েছিল মূলত 1497 সালে। তো সেখান থেকে কাছে একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে হচ্ছে গিয়ে আইসক্রিম নিতে চলে আসলাম আমি আর তিতলি। অন্যরা গাড়িতেই ছিল। এখান থেকে আমরা 3টা কোন আইসক্রিম নিলাম, একটা ভ্যানিলা, একটা হচ্ছে গিয়ে অরেঞ্জ, আর একটা খুব সম্ভবত ভ্যানিলা আর অরেঞ্জ মিক্স। তো এই কোন আইসক্রিমগুলো ছোটোকালে আমরা খেতাম এভাবে মেশিনের মাধ্যমে দেওয়া, যেটা বাংলাদেশে এখন অনেক কমই পাওয়া যায়। তো যাই হোক, আইসক্রিম খেতে খেতে আমরা আবার ফিরতি পথে রওনা দিলাম। প্রায় বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হওয়া ভাব। তো এখানেই শেষ করছি আমি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।